গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। গত কয়েকদিন যাবৎ আমরা কিন্তু জ্বালানির সমস্যায় বেশ জর্জরিত হয়ে রয়েছি। আমরা সকলেই অনেকটা চিন্তান্বিত হয়ে রয়েছি। তার জন্য আমরা জ্বালানি কিভাবে বাঁচিয়ে রান্না বান্না করি সেই সমস্ত কিছুই কিন্তু চেষ্টা করছি। গ্যাস আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, কিন্তু গ্যাস থাকা সত্ত্বেও আমরা হয় ইন্ডাকশন ইউজ করছি, তা না হলে মাইক্রোওভেন ইউজ করছি। তো মাইক্রোওভেন ইউজ করতে গেলে আমরা আবার অনেকেই মাইক্রোওভেনে খাবার দাবার গরম করতেই একটু বেশি অভ্যস্ত। আমরা গ্যাস যেহেতু আছে তাই জন্য প্রত্যেক দিন ভাত ডাল তরকারি যা কিছুই রান্না করি না কেন গ্যাসেই বানাই। তো এখন এই সমস্যার জন্য আমরা মাইক্রোওভেন এবং ইন্ডাকশন ইউজ করা একটু শুরু করেছি। তো আমি আপনাদের সঙ্গে বেশ কয়েকটি প্রেসার কুকারের রেসিপি শেয়ার করেছি। এমনিতেই আমি আপনাদের সঙ্গে মাঝে মধ্যে কিন্তু প্রেসার কুকারে 1 পট মিল শেয়ার করি। আর এখন ইন্ডাকশন এবং মাইক্রোওভেন দুটো মিলিয়ে রেসিপি শেয়ার করছি। কয়েকদিন আগে আমি ইন্ডাকশনে কিভাবে রুটি করতে হয় সেটা দেখিয়েছি, আবার মাইক্রোওভেনে কিভাবে আলু চচ্চড়ি করতে হয়, চিকেন করতে হয় সেটাও দেখিয়েছি। এবং গতকাল আমি আপনার সঙ্গে শেয়ার করেছি মুগের ডাল, ভাত এবং আলু পোস্ত বানাবার রেসিপি, মানে পদ্ধতি। রেসিপি আমরা মোটামুটি সকলেই জানি, আমি পদ্ধতিটা আপনার সঙ্গে শেয়ার করেছি। তো অনেকে জানতে চেয়েছেন যে মাইক্রোওভেনে কোন মোডে রান্না করতে হয়। মাইক্রোওভেনে যদি রান্না করতে হয় তাহলে কিন্তু মাইক্রো মোডে রান্না করতে হবে। মাইক্রো মোড, কনভেকশন মোড আর গ্রিল মোড, এই তিনটে মোড থাকে। গ্রিল মোডে আমরা তন্দুরি আইটেমগুলো গ্রিল করতে পারি, কনভেকশনে আমরা বেকিং আইটেমগুলো করতে পারি, আর মাইক্রো মোডে কিন্তু আমরা খাবার দাবার গরম করতে পারি এবং রান্না বান্না করতে পারি। তো আমাদের যদি রান্না বান্না করতে হয়, সে ডাল রান্না করি, ভাত রান্না করি, মাছ রান্না করি বা আলু পোস্ত রান্না করি, যেটাই আমরা রান্না করি না কেন আমাদের কিন্তু মাইক্রো মোডে রান্না করতে হবে। আর টেম্পারেচারের সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে কত টেম্পারেচার বা কত পাওয়ারে রান্নাটা করতে হবে। এক একজনের মাইক্রোওভেনে কিন্তু এক এক রকম টেম্পারেচার থাকে। কারোর মাইক্রোওভেনে হাই পাওয়ার থাকে হচ্ছে 1000, তো কারোর মাইক্রোওভেনে হাই পাওয়ার থাকে 900। আমার মাইক্রোওভেনের হাই পাওয়ার যেমন 1000, তো আমি পাওয়ারটাকে একটু কম করে নিয়ে রান্নাটা করি। পাওয়ার কম করা মানে সেটাকে আমি 800 করে নিই মিড পাওয়ারে। আপনাদের যাদের মাইক্রোওভেনের হাই পাওয়ার 900, তারা কিন্তু পাওয়ারটাকে কম করে 750 করে নেবেন, তার কম কিন্তু করবেন না। তার কম যদি করতে যান তাহলে কি হবে, আপনাদের টাইমিংটা নষ্ট হবে, রান্না কিন্তু হবে না। আবার অনেকে জানতে চান যে আমার মাইক্রোওভেনটা কত লিটারের। হ্যাঁ, আমি যে মাইক্রোওভেনটা ব্যবহার করি, আমার এই মাইক্রোওভেনটা হচ্ছে 38 লিটারের ইনবিল্ট মাইক্রোওভেন। অনেকের কাছে 20 লিটারের মাইক্রোওভেন, অনেকের কাছে 28 লিটারের মাইক্রোওভেন, অনেকের কাছে কিন্তু আবার 32 লিটারের মাইক্রোওভেন। এক একজনের কাছে এক এক রকম ক্যাপাসিটির মাইক্রোওভেন আছে। আমি যে ক্যাপাসিটির মাইক্রোওভেন ইউজ করি তাতে আমার একসাথে 3টে রান্না কিন্তু হয়ে যায়, মানে ভাত ডাল আর তরকারিটা হয়ে যায়। তো আপনারা যারা ছোট ক্যাপাসিটির মাইক্রোওভেন ইউজ করবেন তারা দুটো একসাথে করতে পারেন, মানে একটা বাটির উপরে ঢাকা দিয়ে আর একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে আপনারা রান্না করলেন, তা না হলে একটা একটা করেও কিন্তু করতে পারেন। তবে একটা একটা করে যদি করা হয় অবশ্যই একটু সময় লাগে এবং কি হয়, একটু মিটার তো অবশ্যই বেশি পুড়বে। তো আপনারা সবসময় কিন্তু মাইক্রোওভেনে ঢাকা দিয়ে রান্না করবেন, কখনো ঢাকা খুলে রান্না করবেন না। গতকাল আমি আপনার সঙ্গে দেখিয়েছি ভাত ডাল আর আলু পোস্ত করতে। কিছুক্ষণ আমি ঢাকা খুলে রান্নাটা করেছি যাতে ভাতের ফ্যানটা না পড়ে যায়, যাতে ডালের ফ্যানটা না পড়ে যায়, মানে ডালের জলটা উতলে না পড়ে যায়, সেই জন্য আমি একটু ঢাকা খুলে রান্না করেছি। যখন সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তখন আমি ঢাকা দিয়ে পুরো প্রিপারেশনটা আমি কমপ্লিট করেছি। এইভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে। আর হ্যাঁ, মাইক্রোওভেনের বাসনপত্র সম্পর্কে অনেকে জানতে চান। মাইক্রোওভেনে কখনো স্টিলের বাসনপত্র ব্যবহার করা যায় না। মাইক্রোওভেন মানে মাইক্রো মোড,
কনভেকশন মোডে কিন্তু যে কোনো মেটাল বাসনপত্র ব্যবহার করা যায়। এর আগেও আমি আপনাদের সঙ্গে এই ধরনের ভিডিও শেয়ার করেছিলাম, আবারও আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। গ্রিল মোড এবং কনভেকশন মোডে কিন্তু মেটাল বাসনপত্র ইউজ করা যায়, সে অ্যালুমিনিয়াম হোক বা স্টিল, যে কোনো পাত্র ইউজ করা যায়। কিন্তু মাইক্রো মোডে, মানে যে মোডে আমরা রান্না করব সেটা হচ্ছে মাইক্রো মোড। মাইক্রো মোডে কখনোই স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনপত্র ব্যবহার করা যাবে না, শুধুমাত্র প্লাস্টিক এবং কাঁচের বাসনপত্রই ব্যবহার করতে হবে। আর প্লাস্টিক স্বাস্থ্যকর নয়, সেই জন্য প্লাস্টিকটাকে আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েলও কিন্তু মাইক্রো মোডে ব্যবহার করা যাবে না। যদি আপনাদেরকে ঢাকা দিতে হয়, অনেকে হয়তো বলবেন যে দিদি আমার কাছে ঢাকা দেওয়ার মতন পাত্র নেই। বাড়িতে মোটামুটি সকলের বাড়িতেই কাঁচের প্লেট আছে, তো সেই কাঁচের প্লেট আপনারা ঢাকা দেবেন। তবে হ্যাঁ, কাঁচের প্লেট ঢাকা দেওয়া মানে কিন্তু বোন চায়নার যে এই গোল্ডেন মেটালওয়ালা যে হয় না, এই সাইডে গোল্ডেন দাগ বা সাইডে যে একটা রূপালি দাগ থাকে, এই ধরনের কোনো যেন দাগ না থাকে, একদম প্লেন এই ধরনের পাত্র চেষ্টা করবেন ব্যবহার করতে। এমনকি আপনারা যদি কালারফুল কোনো পাত্র ব্যবহার করেন, এই যে এই বাটিটাও কিন্তু মাইক্রোওভেনে ইউজ করা যাবে। এটা কালারফুল কিন্তু তবুও মাইক্রোওভেনে ইউজ করা যাবে, এর মধ্যে কোনো রকম দাগ নেই। এই বাটিটাও কিন্তু মাইক্রোওভেনে ইউজ করা যাবে, যতই কালার থাকুক না কেন, যেহেতু কোনো মেটাল কিছু নেই, মানে সোনালি দাগ নেই, সেই জন্য কিন্তু এই ধরনের বাটি মাইক্রো মোডে, মাইক্রো ওভেন মানেই যে পুরো মাইক্রো ওভেন সেটা নয়, মাইক্রো মোডে ইউজ করা যাবে। ঠিক আছে, আশা করি আমি একদম পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। আমি আগামী দিনে চেষ্টা করব আপনাদের সাথে মাছেরও রেসিপি শেয়ার করবার। অনেকে বলেছেন মাইক্রো ওভেনে মাছ ভাজা দেখাতে, সরি আমি পারবো না, যেটা পারবো না সেটা আমি বলে দেবো। মাইক্রো ওভেনে কিন্তু সেইভাবে ভালো মতন মাছ ভাজা যাবে না, মাছ ভাজা যাবে ইন্ডাকশানে। অবশ্যই আমি ইন্ডাকশানে, যদি আপনারা বলেন যে ইন্ডাকশানের কিছু রেসিপি শেয়ার করতে, আমি ইন্ডাকশানে মাছ ভাজা কেন, আমি ইন্ডাকশানে অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ইন্ডাকশানে কত টেম্পারেচারে কোন কোন রান্না করা যায়, কিভাবে করা যায়, সেগুলো শেয়ার করব। কিন্তু মাইক্রো ওভেনে মাছ ভাজা যাবে না। ওইভাবে যদি আপনারা বলেন রসিয়ে কষিয়ে মাইক্রো ওভেনে রান্না, সেটা কিন্তু পসিবল নয়, মানে মাইক্রো মোডে কিন্তু পসিবল নয়। আশা করি এগুলো বোঝাতে পারলাম। আর প্লাস্টিকটাকে আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, আপনারা চেষ্টা করবেন কাঁচের বাসনপত্র ব্যবহার করতে। আর যদি মনে করেন ঢাকা দেওয়ার কিছু নেই, ঢাকা দেবেন না, সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের থালা দিয়ে ঢাকা দিতে পারেন। চেষ্টা করবেন কাঁচের প্লেট দিয়ে ঢাকা দিতে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিন্তু কখনোই ঢাকা দেবেন না মাইক্রো মোডে। ঠিক আছে, আজকে এইটুকুই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আমি আবারও আপনাদের সাথে মাইক্রো ওভেনে কিভাবে রান্না করতে হয় সেই ধরনের রেসিপি শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন। আর যদি আপনাদের আরো কিছু তথ্য চাই, যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি সেটাও আপনাদেরকে আবারও ডিটেলে জানিয়ে দেবো। ভালো থাকবেন সবাই।